হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড। গত রবিবারের ব্লগ, আগের ব্লগটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম আবারও একটা ব্লগ, ছোট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ, আমি সকালবেলা উঠেই আগে ব্রাশ করে নিয়েছি। এখনও পর্যন্ত মেয়ে আর মেয়ের বাবা ঘুমাচ্ছে, তাই আমি একাই উঠে সকালবেলা ব্রাশ করে নিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ব্রাশ করতে করতে আমি কি দেখছিলাম। এই যে ওই পাশে প্রথমে ধনেপাতা গাছ ছিল কিছুটা, সেটা দেখালাম। তারপরে বেগুন গাছ ছিল, চেরি গাছ ছিল, তো এই দিকে আরও কিছু গাছ আছে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তারপরে আমি নিজের ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তোমরা অনেকেই জানো যে আমার অন্য দিনগুলোতে স্কুল থাকে, তাই শনি রবিবার সকালের ব্লগটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। এটা হচ্ছে গত রবিবারের ব্লগ, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো এই দেখো, এইদিকে আমার শ্বশুর শনিবার বিকালে আর কি মূলো তুলেছিল, তাই সেইগুলোরই আর কি পাতা এখানে ছড়ানো ছিটানো আছে। তো আমার শ্বশুরমশাই বলেন মূলোর পাতা গাছের নিচে দিলে নাকি পচে সার হয়ে যায়। তো এখানে যেহেতু অনেক গাছ ছিল, তাই আমি সেইগুলো আর কি তুলে ওই গাছের গোড়ায় আর কি দিচ্ছিলাম, যাতে সার হয়ে যায়। তো তারপরে নিজের উঠোনটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে আমাদের উঠোনে অনেক গাছ আছে, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে শেয়ার করব। তো যাই হোক, তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু মেয়ে আর মেয়ের বাবা ঘুমাচ্ছে, তাই আমি একাই এই কাজগুলো করে নিচ্ছি টুকটুক করে। তারপরে এই যে বাসন, সত্যি কথা বলতে শীতের সকালের এই বাসনগুলো দেখলেই না আমার গা জ্বলে যায়। তো ওইগুলো এখন সাইডেই রেখে দিলাম। তো তারপরে আমি চলে এসেছি চা করতে। তো দেখো, চা করতে করতে দেখো মেয়ে উঠে গেছে। তো মেয়ে উঠে দৌড়ে চলে এসছে। ও সবসময় এরকমই করে, যখনই আমাকে ঘুম থেকে উঠলেই হয়, মাকে যদি পাশে না পাই তো ছুটে চলে আসে আমার কাছে। ওর একটা অভ্যাস, ছোটোবেলা থেকে ঘুম থেকে ওঠার পরে অনেক অনেক আদর খাওয়া। তারপরে ও একটু আমার কাছ থেকে একটু আদর খেয়ে নিয়েছে। তারপরে ওকে আমি শীতের সোয়েটার, টুপি, মোজা এইগুলো পরিয়ে দিয়েছিলাম। কারণ সত্যি কথা বলে জানোই তো, বাচ্চাদের টুপি মোজা পরাতে গেলে না পুরো যুদ্ধ করার মতন লাগে ওর সাথে। তো তারপরে আমি একটু চা খাচ্ছিলাম বসে বসে, আর ওর সঙ্গে একটু গল্প করছিলাম। কারণ ওকে যেহেতু আমি এখনও মুখ টুক কিছুই ধোয়াইনি, ও একটু ঘোরাঘুরি করে নেবে, তারপরে আমি ওকে মুখ টুক এইসব ধোয়াবো আর কি। তো চা হয়ে গেছিলো বলে আমি ওই জন্য চা খেয়ে নিচ্ছিলাম, আর ওর সাথে আমি বকর বকর করছিলাম একটু। আর আমার এখানে তোমার দাদাও উঠে গেছিলো, তাই তোমার দাদাও একটু কথা বলছিল, তাই ওর সঙ্গেও একটু হাসি মজা করছিলাম। এই করতে করতে দেখো তারপরে আমাদের জল ব্যাপারী এসে গেছে। তো এই জল নিতে যাচ্ছি, দেখো আমার মেয়ে একদম গটগট করে চলে যাচ্ছে। আসলে জল ব্যাপারী আসলেই না ওর হাতে হয় ব্যারেল দিয়ে দিতে হবে, না হলে ওর হাতে তোমার টাকা দিয়ে দিতে হবে, ওর নিজেই নিয়ে আসে। তারপরে আবার ওই বাকি চাটুকু খেয়ে শেষ করলাম। এরকমই হয় আমার চা খাওয়ার ব্যাপারটা। তো যাই হোক, তারপরে এই যে মেয়েকে আবার ব্রাশ করিয়ে নিলাম। ওই যে ব্রাশ করতে করতে ওর যে কত কথা, সারাদিনে এত বক 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 করে যে কী বলবো। তারপরে ওটা একটু ঠান্ডা লেগেছে, ওটা স্কিপ করে যাও। তারপরে তোমাদের দাদা আমাকে দেখাচ্ছিলো এই যে কলা, আমার এই যার রিলস ভিডিও তোমরা অনেক আগেই দেখে পেয়েছো, যে আমাদের গাছের কাঁধের কলাটা কেমন কত পেকে গেছে, পুরো গাছ পাকা কলা আর কি। তারপরে আমি আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু তোমার দাদার চা করা আছে, ওরা চা খেয়ে চলে গেছে। তো তারপরে আমি আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম। ওই যে খাওয়াতে খাওয়াতেও এত বক 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 করে যে কী বলবো। তারপরে খাইয়ে ভালো করে মুখ টুক মুছিয়ে দিয়ে ওকে আমি দিয়ে গেছি পড়তে বসাতে আর কি। পড়তে বসিয়ে দিয়ে আমি তারপরে নিজের বিছানার খাতাটা একটু তুলে নিয়েছিলাম। যেহেতু আজকে আর বিছানার খাতা আগে তুলিনি, কারণ ওরা ঘুমাচ্ছিল, তাই ওকে বই খাতা দিয়ে বসিয়ে তারপরে আমি বিছানার খাতাগুলো তুলছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, ও এখানে বসে পড়াশুনো করছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।